হরি বল, রাধে রাধে। আজ আমরা বৃন্দাবনের সেকেন্ড দিন। এখন বাজে ভোর 5:30 মতন। আমরা চলে যাচ্ছি নিধিবনে ভগবানকে দর্শন করতে। তো আপনারা তো বেশিরভাগ জনেই জানেন নিধিবনের কাহিনী। এখন দেখতে পাচ্ছেন আমরা সব জল পার হচ্ছি, কারণ কি এখন আমাদের যমুনা মা চলে এসছেন আমাদেরকে একদম কৃপা দিতে। যমুনা মাইয়াকে দর্শন করতে অনেকটা দূরই যেতে হয়, কিন্তু যমুনা মা আমাদেরকে কৃপা করার জন্য উনি একদম আমাদের রুমের সামনে চলে এসছেন। আর দেখতেই পাচ্ছেন সবাই আমরা যমুনা মাকে পার করে করেই যাচ্ছি। এখন নিধিবন দর্শন করতে চলুন যাই। আর আপনারা তো সবাই জানেনই যে নিধিবনে এখন অবধি ভগবান রাস নৃত্য করেন। সন্ধ্যার আরতির পর নাকি সেখানে বাদরকি একটি পিঁপড়েও থাকেন না সেই স্থানে, তারা নিজেরাই সেই স্থান ত্যাগ করেন। কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে রাসনৃত্য করেন এবং তারপর তিনি বিশ্রাম নেন সেখানের একটি মন্দিরে। সেই মন্দিরের খাট রূপোর এবং সে খাটের ওপরে খুব সুন্দর চাদর বেছানো হয়, তার উপর ফুলের পাপড়ি ছড়ানো হয়। ভগবানকে খুব সুন্দর শৃঙ্গারের জন্য রাধারানীকে চুড়ি বস্ত্র এসব দেওয়া হয় এবং ভোগ লাগানো হয়, যেমন লাড্ডু, দুধ, পান ইত্যাদি অনেক রকম কিছু। এবং সকালে যখন সেখানে পূজারীরা গিয়ে সেই মন্দিরের দোর খোলেন, গেট খোলেন, তখন সেখানে দেখা যায় যে মনে হয় চাদরে কেউ এসে শুয়েছিল, ফুলের পাপড়িগুলো ছড়ানো, এমনকি লাড্ডু মনে হয় কেউ ভেঙে খেয়েছে, পানটা মনে হয় কেউ চিবিয়ে ফেলেছেন, দুধ অনেকটাই কমে যায়, তারপর চুড়িগুলো মনে হয় কেউ পড়েছে। এইরকম লীলা তারা সকলেই দর্শন করতে পারেন, এমনকি আমরাও গিয়ে দর্শন করব সেই লোভেই চলে এসেছি আমরা আজ নিধিবনে সকাল সকাল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত গাছগুলি কিন্তু বৃন্দা দেবী। আর বৃন্দা শব্দের অর্থ হলো কিন্তু তুলসী, তেমনি তুলসী গাছ এত বড় বড় দেখে তো সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। কারণ দেখুন, আমরা তো সচরাচর এত বড় বড় তুলসী গাছ দেখিনি কোনোদিন, সব ছোট ছোট গাছ দেখেছি, কিন্তু এখানে বিশাল বড় বড় গাছ। আর তেমনি নিধিবন কিন্তু শুধু অল্প জায়গা নয়, প্রচুর বড় জায়গা। তো এখন আমরা চলে যাচ্ছি প্রথমে, এখানে কিন্তু হরিদাস ঠাকুর তানসেন যিনি ছিলেন, তার গুরুদেব ছিলেন হরিদাস ঠাকুর। তিনি বৃন্দাবনে এসে 12 বছর তপস্যা করেছিলেন এবং তিনি রাধা মাধবের দর্শনও পেয়েছিলেন এই নিধিবনে। তিনি পেয়েছিলেন দুটি বিগ্রহ, একটি ছিল বৃন্দাবন বিহারী আর একটি বাঁকে বিহারী। বৃন্দাবন বিহারী কিন্তু আমরা একটু আগে দর্শন করে এলাম, কিন্তু সেখানে ভিডিও করতে দেয়নি, যার জন্য আমি আপনাদের সেটি দর্শন করাতে পারলাম না। আর যে গল্প আমি এতক্ষণ আপনাদের বললাম, যতটুকু জানি আমি গল্প ততটুকুই আপনাদের বলার চেষ্টা করলাম। সেই মন্দির হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। তো যেহেতু সামনে অনেক ভিড় ছিল তাই ভিডিওটা ভালো করে করতে পারিনি, কোনোরকম করে আমি দুটি ছবি তুলেছি, সেই ছবি আমি আপনাদের মাধ্যমে দর্শন করাচ্ছি। দেখতে পাচ্ছেন যেমন খাটের চাদরের ওপর ফুলগুলো একটু ছড়ানো ছেটানো, তারপর চুড়িগুলো কেমন একটু রয়েছে। তো সকালে ওনারা দর্শন করান সমস্ত কিছুই, তো সেগুলি দর্শন করলাম। আর এরপরে চলে যাব আমরা বাঁকে বিহারী দর্শন করতে। এই দুই বিগ্রহ কিন্তু এইখানেই পেয়েছিলেন, অবশ্য বিগ্রহ বলা ভুল, তারা সাক্ষাৎ ভগবান, তো তারাই এখানে প্রকট হয়েছিলেন। তা আমরা তো দর্শন করলাম, এরপর চলে যাব বাঁকে বিহারী দর্শন করতে। আগে নিধিবনটা পুরো ঘুরে নিই, কারণ এরপর আরও অনেক জায়গা আছে, যেমন ললিতা কুণ্ড আছে এখানে, তো তেমনি সেগুলি দর্শন করানোর আমি চেষ্টা করব। চলুন এরপর আমরা চলে যাই যেখানে রাধা মাধব আর খুব সুন্দর অষ্টসখীর বিগ্রহ রয়েছে। তারপর রয়েছে যেখানে রাধা রানীর হাতে বাঁশি নিয়ে বিগ্রহ, অপূর্ব সুন্দর, আমার দেখে এত ভালো লাগছিল জায়গাটি। আপনারা যদি আসেন তো আপনাদেরও খুব ভালো লাগবে। আর এখানে এসে দেখলাম সকলে মিলে খুব সুন্দর জব করছিলেন, তো তখন আমরাও সকলে মিলে ঠিক করলাম যে না, এখানে বসে জব করা যাক কিছুক্ষণ। তারপর আমরাও অনেকক্ষণ জব করেছি, তারপর আমরা চলে যাব বাঁকে বিহারী দর্শন করতে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আপনাদের সকলের হয়ে আমি রাধারানীর কাছে প্রার্থনা করেছি যাতে আপনারা সকলে খুব তাড়াতাড়ি বৃন্দাবন ঘুরতে আসতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর আমি যাদের সাথে এসেছিলাম তারা সত্যিই খুব ভালো, তাদের জন্য আমি এত সুন্দর সুন্দর দর্শন করতে পারছি, তো খুবই ভালো লাগছে। তাই আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমরা যে গ্রুপের সাথে এসেছি আমরা সকলে মিলে যাতে ভগবানের খুব সুন্দর সুন্দর লীলাস্থলীগুলি ঘুরতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে।